পুরান ঢাকা গুলিস্তান বাংলাদেশের সবথেকে জনবহুল জায়গা, ঘনবসতি, যেখানে সবসময় জাম অনবরত লেগেই থাকে। আর এটা হচ্ছে বাংলাদেশের কাপড়ের জগতে হোলসেল মার্কেট। এটা হচ্ছে ওভারব্রিজ, এটা দিয়ে সায়দাবাদ খুব ইজিভাবে চলে যাওয়া যায় বাস কাউন্টারে। আমার সামনে হচ্ছে গুলিস্তান স্টেডিয়াম, এখানে মূলত খেলাধুলা হয়। আর এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হোলসেল মার্কেট, এখানে স্পোর্টসের গেঞ্জি সব পাওয়া যায়। হোলসেল রেটে সব জুতো পাওয়া যায় এখানে, সব দামি দামি জুতা, দামি কম মিডিয়াম সবই আছে, সবই পাওয়া যায়। এটা হচ্ছে ফুটপাতের দোকানগুলো, এখানে সব দামি কম দামি সব ধরনের জুতা এখানে পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর জুতা। অনেক সুন্দর সুন্দর জুতা কিন্তু এখানে আছে, সব দামি দামি জুতা। এই হলো আমাদের বাংলাদেশের জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এটা হচ্ছে গুলিস্তানের সাবেক স্টেডিয়াম, বর্তমানে এটা পরিত্যক্ত আছে। এই হচ্ছে বায়তুল মুকাররম গেট, বাংলাদেশের জাতীয় মসজিদ, বাংলাদেশের সব থেকে বড় মসজিদ। এটা জাতীয় মানে তো বুঝতে পারছেন, ইন্টারন্যাশনাল মসজিদ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মসজিদের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন বায়তুল মুকাররমের পাশে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে স্টেডিয়াম মার্কেট বলা হয়। এটা হলো বায়তুল মুকাররম মার্কেট, মসজিদের সামনে। এখানে আতর বিভিন্ন ধরনের টুপি মিসওয়াক পাওয়া যায়। অলরেডি আমি কিন্তু এখন বায়তুল মুকাররমের ভিতরে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন ভিতরে চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে এবং দেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ। এর থেকে অনেক সুন্দর সুন্দর মসজিদ বর্তমানে বাংলাদেশ সরকার নির্মাণ করছে, কিন্তু এটা তো জাতীয় মসজিদ। তার মানে আপনারা জানেন, জাতীয় মানেই তো ইন্টারন্যাশনাল। কত মানুষ শুয়ে শুয়ে রেস্ট করতেছে। আসলে এর ভিতরে ঢোকার পরে খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা বাতাস, শীতল, ভালোই লাগে। মন চায় এখানে শুয়ে শুয়ে রেস্ট করে। দেখেন অলরেডি কিন্তু অনেক মানুষ এখানে, যারা দিনমজুরি কর্মজীবী, যারা একটু বেকার সময় আছে যাদের হাতে, তারা কিন্তু এখানে সময় পার করতেছে। তো এই সাইডটা আছে আপনার পুরোটাই ফাঁকা, ছাদ নাই, খোলা বাতাস। গরমের দিনে তো এখানে জুম্মার নামাজ পড়তে বা জোহর নামাজ পড়তে অনেকটা কষ্ট হয়ে যায়। তাই মসজিদটা কিন্তু নিচে অনেক বড়, বিশাল বড় আর এরিয়া নিয়ে আর কি মসজিদটা। আমার দ্বিতীয়বারের মতো এখানে আসা। আরেকটা বিষয় হচ্ছে, আমার আজকে হাতে সময় কম, যার কারণে পুরো মসজিদটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, সময় কম। আজকের মতো এখানেই এতটুকুই দেখাতে পারলাম। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। এখানে দেখেন পাঞ্জাবির পিস, পায়জামা এবং মুসলিমদের যাবতীয় যে ড্রেসগুলো আছে এগুলো সবগুলো এখানে আছে। আপনার হচ্ছে পাঞ্জাবি, পায়জামা, মিসওয়াক, এভরিথিং সব কিছু আছে। আর পাশে হচ্ছে আপনার ট্রাভেলিং যে মার্কেটগুলা, ধরেন ট্রাভেলার ব্যাগ, জায়নামাজ, তারপরে আপনার হচ্ছে কম্বল, এভরিথিং সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, মোটামুটি বায়তুল মুকাররম কিন্তু অনেক বড়। আর সাইডগুলো দিয়ে হচ্ছে সব মার্কেট, দোকান। এই যে
খুব সুন্দর সুন্দর মাল এখানে আছে, সব ধরনের পণ্য এখানে পাইবেন। গুলিস্তান সড়কের মাঝখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, ঝর্ণা। জায়গাটা খুব সুন্দর করে মেরামত করে রাখছে। একটা গোল চত্বর, একটা সেন্টার পয়েন্ট, খুব সুন্দর, ভালো লাগে দেখতে। এই রোডটা আছে বাংলাদেশের রাজধানীর বাইরে থেকে যত গাড়ি আসে সব এখানে আছে আপনার। এই সাইডগুলোতে যত গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ঢাকার মধ্যেই বিভিন্ন প্রান্তরে আর কি গাড়ি যাতায়াত করে থাকে, এগুলো ঢাকার মধ্যেই। আর আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ফাল্গুনি, এই ধরনের যত গাড়ি আছে ঢাকার বাইরেতে যা আসে সব এইখানে কিন্তু এসে আর কি থামে। এখান থেকে বাংলাদেশের মানুষ যে যার প্রান্তে গন্তব্যে ছুটে চলে। এই হলো গুলিস্তানের গুলাবশাহ মার্কেট, এই হলো গুলিস্তানের গুলাবশাহ মাজার। এই হলো গুলাবশাহ মাজার। এইখানে মাঝ রাস্তার মাঝখানে একটা মাজার, এই যে দেখতে পাচ্ছেন, হচ্ছে গুলাবশাহ মাজার। এই মাজারটা কিন্তু খুবই নাম করা। গুলিস্তানে বা ঢাকায় যারা থাকেন গুলাবশাহ মাজার চেনেন না এরকম খুব কম লোকই পাওয়া যায়। ওরে বাপরে, শুধু টাকা টাকা, শুধু টাকা টাকা। দেখেন যে যা পারছে টাকা পয়সা দিয়ে দিন। গুলাবশাহ মাজারের যে মোড়, এটা আছে গুলাবশাহ মাজারের মোড়। এই যে কি দিক বিদিক গাড়ি ছুটের ভাই, ভয় লাগে এখানে দাঁড়াইতে বা আসতে। এক চতুর্দিক দিয়ে গাড়িগুলো চলতেছে, ভয় লাগে দেখতে। এই যে এখানে ওনারা সবাই খেদমতে আছে। ওয়েলকাম। এটা আছে সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে সব দিকে গাড়ি ঘোড়া যাতায়াত করে। এখানে আসলে এক পর্যায়ে বলা যায় যে ভয় লাগে মনের ভিতরে, এমন একটা আতঙ্ক কাজ করে। অল টাইম লোকজন ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। বাংলাদেশের ঢাকার মধ্যে গুলিস্তান হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট। এইখান থেকে সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরে মানুষ এদিক ওদিক যাওয়া করে। আবার এখান থেকে ঢাকার বাইরেও মানুষ যাতায়াত করে, যার কারণে গুলিস্তান এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই পাশেই মানুষ ফল ফলালি বিক্রি করতেছে, জুতা টুতা এগুলো বিক্রি করতেছে। তো এই হলো গুলিস্তানের অবস্থা। এখানে কিন্তু সব সময় ভিড় লেগেই থাকে। এটা আসলে গুলিস্তান 0 পয়েন্ট বা গুলিস্তান পাতাল মার্কেট। এখানে হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্ট বলা হয়ে থাকে। এখন যাচ্ছি 0 পয়েন্ট মার্কেটের ভিতরে, দেখবো যে আসলে এটা আছে মোবাইল মার্কেট। মোবাইলের যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব এখানে পাওয়া যায়। প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে। চায়না থেকে মোবাইল অ্যাক্সেসরিজের যত পার্টস আছে এখানে সব ধরনের পার্টস আপনারা পাইবেন। আর এটা হচ্ছে এখানে কিন্তু ঠকবাজারও একটা অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে যারা আসবেন বিশেষ করে মোবাইল টোবাইল সারতে বা অ্যাক্সেসরিজ কিনতে, আপনারা একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আসবেন পরিচিত লোকের মাধ্যমে, তা না হলে কিন্তু আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। এটা এমন একটা জায়গা, ঠিক আছে? তো এই গুলিস্তান আছে, ভালো মানুষও আছে, বাটপাড়া আছে, সব ধরনের আড্ডা এই গুলিস্তান 0 পয়েন্ট মার্কেটে দেখা যায় বা শোনা যায়। তো এখানে আসলে খুবই সতর্কতার সাথে থাকতে হবে সবারই, তা নাহলে কিন্তু
নামালে কিন্তু পকেট ফাঁকা হয়ে যাবে, এই হলো অবস্থা। সারা বাংলাদেশের মানুষ, ফিটার বাটপার ভালো মানুষ সব ধরনের এখানে পাওয়া যায়। এটা কিন্তু খুব বেশি বড় মার্কেট না, মোটামুটি একটা মার্কেট, কিন্তু খুব জমজমাট, বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে। আর মানুষ মোবাইলটা এমনভাবে ইউজ করে যে মোবাইলটা নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে, এটা লাগবেই। তো মানুষের এটা দরকার, যার কারণে মানুষ এখানে আসে। তো সবাই ভালো থাকবেন, গুলিস্তান আসলে খুবই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যদিও আমি এখানে আজকে কিছু কিনতে আসি নাই, এখানে আসছি জাস্ট শুধু ভিজিট করার জন্য, দেখার জন্য। ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গুলিস্তান এখানে যে কোনো পণ্য চান বা যে কোনো মাল চান, যে কোনো প্রোডাকশন সব কিন্তু এখানে পাওয়া যায়। জাস্ট আপনাকে দেখে শুনে খুঁজে নিতে হবে, বের করে নিতে হবে। চতুর্পাশেই কিন্তু সিঁড়ি আছে, চতুর্পাশেই সিঁড়ি আছে। যেই পাশে খুশি আপনি সেই পাশে নামতে পারবেন, উঠতে পারবেন। এটা একটা ভালো দিক।